বছর তো প্রায় শেষ হয়েই গেল। শেষ হওয়ার আগে ভাবলাম আজ সেই কিছু বছর আগেকার কিছু পুরনো স্মৃতিগুলো একবার তাজা করে নেওয়া যাক। তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল শিয়ালদা থেকে ট্রেন ধরে মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। Yo, what is up guys? Welcome back to another video. So কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি আছি কোথায়। বেসিক্যালি এখন আমি আছি নামখানাতে, আর নামখানা দিয়ে যাচ্ছি আমরা মৌসুনী আইল্যান্ড। শীতকাল পড়ে গেছে আর সবার মনে হয় যে এই টাইমে একটা মৌসুনী আইল্যান্ডে ঘুরে আসতে বেশ ভালো হতো। এখান থেকে আমরা যাবো হুজ্জুতি ঘাট, তারপরে ক্রস করে আমরা যাবো মেন ঠিকানায়। চলো আজকে ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে, কারণ যদি স্কিপ করো অনেক কিছু হয়তো মিস করে যেতে পারো। তো সময় নষ্ট করে আজকে ভিডিও শুরু করা যাক। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এখন আমাদের মেন ডেস্টিনেশনে মৌসুমী আইল্যান্ডে। আমরা আছি বেসিক্যালি 3 তারা ক্যাম্পিংয়ে। তো 3 তারা ক্যাম্পিং মানে 3 স্টার, বুঝতেই পারছো। সেখানে কিন্তু স্টার বলাই যায়, কারণ সেখানে রয়েছে আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, যেখানে রয়েছে ক্যাম্প, তাছাড়াও রয়েছে এখানকার একটা ছোট্টখাটো ক্যাফে যেখানে তোমরা হুক্কাও নিতে পারো, আদার্স তোমরা বসে চা সঙ্গে টা, ইউ নো হোয়াট আই মিন। মেনলি মৌসুমী আইল্যান্ডে আসলে একটা জিনিস না বললেই নয়, সেটা যে বারবিকিউ। আর বারবিকিউ বেসিক্যালি এই জায়গাটাই হবে রাত্রিবেলা, সেটা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। তাছাড়া হচ্ছে দোল খাওয়ার মেন ঠিকানা, সেটা হচ্ছে এখানকার দোলনা। জানি না আমি বসে ছিড়বে কিনা। সো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি সকালের খাবার, যেটা এখন আমাদের সকালের না, আমাদের হয়ে গেছে দুপুরে। যেহেতু আমরা সকালে কিছু খাইনি, তার জন্য ভাবলাম যে চলো এখন এখান থেকে যেই সকালে মানে ব্রেকফাস্টটা দিয়েছে সেটা করে নেওয়া যায়। কারণ সকাল থেকে এত পরিশ্রম হয়ে গেছে না, এখন ছুঁচোতে ডন দিচ্ছে পেটের মধ্যে। তো চলো খেয়ে নেওয়া যাক, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট তো ডান। আমরা এখন যাব হলো সাইট সিইং করতে। লাইক এখানে জোয়ার চলছে এখন, তো একটা আওয়াজ আসছে কানে অনেক। হ্যাঁ সিরিয়াসলি, যে দেখো জোয়ারের যে আওয়াজটা, সেইটা কিন্তু তোমাদের মানে অনুভূতিটা না আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু এই জায়গাটা যদি তোমাদের একটু সিনেম্যাটিকের মাধ্যমে না দেখাই, তাহলে হয়তো অনেক কিছু এই গল্পে মিস হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকে সিনেম্যাটিক শট। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। সো গাইস আমরা আছি কিন্তু ক্যাম্পের কিন্তু একদম মুখের পাড়ে। যা ভিউজ লাগছে না ভাই, এখানে আসলে পূজা হয়ে যাবে। আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। এক্স্যাক্টলি, দেখো বস এই জায়গাটা আসার পর আমি আর তানিশা না সিরিয়াসলি ভেবেছি কি বলতো, কলকাতার বুকের মতন জায়গায় মিনি গোয়া যাকে বলে। ও ভাই সাহেব দেখো বস, বাঙালি মানে বাসের কথা কিন্তু আগেই আসে। বাঙালি মানে বাস দিয়ে সবকিছু করতে পারে, বাস দিতেও পারে, বাস দিয়ে অনেক ইমারত গড়তেও পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা পার্টি ফ্লোর বানিয়ে দিয়েছে পুরোপুরি বাস দিয়ে, আলাদাই লেভেল। হ্যাঁ তাহলে বাঙালি বাস দিতে এক্সপার্ট ভাই। শানু ফার্স্ট টাইম আসলো, কেমন লাগছে বল? আমি যখন দাঁড়িয়ে রয়েছি এখানে মনে হচ্ছে নিচের বাদি করে সরে যাচ্ছে। আরে ভাই এটাই তো সমুদ্র এলাকায় হয়। সমুদ্র বল কি এখানে সমুদ্র বল কি বলে? সমুদ্র তো বলে। কমেন্টে জানো, আমি নিজেও জানি না। সো গাইস এখানে বেসিক্যালি তোমরা যখনই আসবে না কেন, তোমরা কিন্তু প্রপার ওয়েতে গোয়ার ফিল পাবে। এরই নাম মৌসুমী আইল্যান্ড, যেখানে কলকাতার মধ্যে যে সব কিছু আছে সেটা তোমাদের জানান দিয়ে রাখো। তো এই সাইডে রয়েছে দোকান, আর এই সাইডে রয়েছে 20 বছর জন্য মানুষজন ওই গায়ে মেরেছে। তাই হোক ভিজে গেছে, সেটা বড় কথা না, বড় কথা এটাই যে ছোট ছোট শহর মে ऐसे ही बड़े बड़े कांड होते ही रहते है ना। তুই বলছিস গোয়ার ফিল দিচ্ছে, লোকটা আর বউটা উঠে চলে গেছে, তার মানে এরা পরকিয়া করছিল। হ্যাঁ অন্যের বউ হতে পারে। समझ रहे हो समझ रहे हो आप?
তোর বিসর্জন দিয়ে দেবো আজকে আমি। বল শান্ত হয়ে গেলে ভাই থ্যাংক ইউ। শোন, তুই বিসর্জন দিবি বলে তুই নিজেই জলে ভয় পাস। ঠিক আছে আমার ফুটেজ এই আরেকজন বড় ব্লগার। সো গাই জলের মধ্যে কিন্তু ভিজে গেছিলাম, তার জন্য ভাবলাম একটু স্নান টান করে নিই। দেখো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। সো গাইস ফাইনালি কিন্তু সময় হয়ে আসলে লাঞ্চ করার, আর লাঞ্চ করার টাইম যখন এসেই গেছে তো একটা জিনিস না বললে পারলাম না, সেটা হচ্ছে এত লেভেলের খাবার দাবার, মানে পুরো খাবার দাবার দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু পুরো কভার আপ করে নিয়েছে। তারপরে যে ভাই নিয়ে আসছে আরো জিনিস, যেখানে আছে পমপ্লেট, চাটনি আর ডাল। আমাদের 4 জনের মাত্র খাবার, সেখানে কিন্তু 2টো টেবিল পুরো ভরে গেছে। বুঝতে পারছো কত এলাহি আয়োজন শুধুমাত্র 3 তারা ক্যাম্পে। সত্যি কথা বলতে অনেকদিন পর কোনো জায়গায় ঘুরতে এসে ঘরোয়া টেস্ট পেলাম, এটা আমরা না বলে পারলাম না। বেসিক্যালি এখন আমি নিয়ে নেবো মাছ, এই তো মাছ, কাতলা মাছটা দেখো কত বড়, আর গাদার পিস মানে বুঝতেই পারছো একটা আলাদাই লেভেলের কিন্তু পিস হয়। আর আমি খুব ভালোবাসি, যেমন আকাশ পেটি খেতে খুব ভালোবাসে, আমি আবার গাদার পিস খেতে ভালোবাসি। তোমরা কি আকাশের জীবন? হ্যাঁ, আমি মাছের পেটি খেতে ভালোবাসি। সান্দা আবার সেটা নিয়ে কমেন্ট করছে। তো গাইস এখানের খাওয়া দাওয়া কিন্তু জাস্ট ওয়াও ছিল, অসাধারণ। দেখো আমি ফুড ব্লগার না, বাট অনেস্ট রিভিউ দেওয়া আমার কাজ। কিন্তু সিরিয়াসলি আজকে এখানে অনেক দিন পরে যখন ঘরের স্বাদ পেলাম না, আর তাও আবার টেস্টফুল, ধারণা বাইরে। তানির সাথে থেকে শুনে না, হ্যাঁ বল, তুই বল, এটা ফিলেই রয়েছে। আজকে সত্যি কথা খেলাম, মনে হলো যে বাড়িতে বসেই মানে বাড়ির কেউ রান্না করে দিয়েছে বড়রা, ওরকম খাচ্ছি। এখানে যে অন্য জায়গায় এসেছি এটা মনেই হচ্ছে না একদম। আর তার থেকে বড় কথা, ফার্স্ট আমার একটু অকওয়ার্ড লাগছিল, অনেক লোকজন ছিল, এখন ফাঁকা হয়ে গেছে পুরো, তো আরো বেশি এনজয় করবো রাতে, তো আরো বেশি এনজয় হবে। মানে ওর ব্যাপারটা হচ্ছে আমরা সবাই রাজা, রাজার এই রাজার রাজত্বে। হ্যাঁ মানে আমরা একা, ঠিক আছে ভালো, একাই আমরা রাজা, তো আমাদের বেশি লোক হয়ে গেলে না গ্যাঞ্জাম হয়ে যায়, আর গ্যাঞ্জাম হয়ে গেলে চিল্লামিল্লি গেঞ্জাম পার্টি। ওইখানে কিন্তু দূরে আকাশ নিচ্ছে ফুটেজ, কি যে নিচ্ছে ওই জানে, আমি কিছু বুঝতে পারছি না। এবার বুঝতে পারছি কি নিচ্ছে। ফাইনালি কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধে বেলার মধ্যে কিন্তু আলাদাই আমার চারিদিকে কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো যে সন্ধে বেলায় এই জায়গার মহলটা ঠিক কেমন ভাবে ফুটে ওঠে। সব জায়গায় হচ্ছে পিকনিকের আকর্ষণ, আর পিকনিক করতে হবে, বন্ধু নেই এখানে সব বন্ধুরা পেয়ে যাবে। পিকনিক করতে হবে, সাউন্ড নেই, সাউন্ড এখানেও পেয়ে যাবে। তাই বলবো যে এখনই আমার ডেসক্রিপশনে রয়েছে এদের ফুল ঠিকানা, সেখানে গিয়ে তোমরা চেক আউট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতেই পারো। আর আমার নাম করে আসলে অবশ্যই এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা কিছুটা। তো যাই হোক, আজকে এই জায়গাটা ঘুরে দেখাবো তোমাদের, আর সিনেমেটিকে পুরো জায়গাটা আগে দেখানো যাক, দেন তোমাদের সাথে কথা হয়। চলো আজকে সিনেমেটিক ভিডিও শুরু করা যাক। ফাইনালি চালু হয়ে গেছে এখানকার বন ফায়ার, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই শীতকালের আমেজে বস এরকম কিন্তু গরম গরম ধোয়া বা গরম গরম আগুনের ভাব কিন্তু বেশ ভালোই লাগে। হয়তো তোমরাও জায়গা এখন আমার ভিডিওটা তোমরা রাইট নাও দেখছো, তারা হয়তো কোনো না কোনো জায়গায় এরকমই হয়তো তাপ পোয়াচ্ছ। তো এখানে চলছে বারবিকিউ, তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কত কেজি চিকেন রয়েছে টোটাল? টোটাল আছে 2.5 কেজি চিকেন। 2.5 কেজি চিকেন। আর মশলা কি ইউজ করা আছে? বাটা নাকি প্যাকেট করা? দই আছে, টক দই, আরো বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে দাবিয়ে রাখা হয়। আচ্ছা, ম্যারিনেট করে রাখা হয়। রাখা হয়। না আমি হচ্ছে বাটা মশলা নাকি কোনো প্যাকেটের মশলা সেটাই জিজ্ঞেস করছি। সব পেস্ট করা মশলা। আচ্ছা তো গাইস নিয়ে নিয়েছি ফাইনালি এখানকার বারবিকিউ, এন্ড দেখো বস চিকেন গুলো কিন্তু জাস্ট বড় বড় সাইজ রয়েছে। এন্ড আমি জাস্ট একটুখানি বাইট নেবো, কারণ দেখো খেয়ে বলতে হবে এখানকার বেসিক্যালি মশলা যেটা দিয়েছে সেটা কেমন হয়েছে। বারবিকিউ চিকেন খেতে খেতে দেখলাম আকাশ ভাই আমার গান শুরু করেছে, আর পিছনে কে? পিছনে আমাদের ম্যানেজার বাবু যে ডান্স ছিল, সিরিয়াসলি সত্যি এগুলো দেখার মতন ছিল। যারা যারা এখানে আসবে তারা বেসিক্যালি খাওয়া দাওয়ার সাথে এরকমই কিন্তু এন্টারটেনমেন্ট সঙ্গে পাবে। তাই বললো সময় নষ্ট করে চলে আসো বস, আর দেখো এখানে সবাই কি করে ফ্রিতে তোমাদের এন্টারটেন করে, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না কিন্তু। সো গাইস ফাইনালি কিন্তু রাত হয়ে গেছে, এখন আমরা করতে চলেছি ডিনার। কারণ দেখো
অনেক রাতে কিন্তু এখানকার আমেজটা সিরিয়াসলি একটা অসাধারণ ভাইবস দিচ্ছে। আর তার থেকেও বড় কথা, এখানে কিন্তু এত অব্দি জল ছিল না, তোমরা সকালেই দেখেছো, বাট এখন রাইট নাও কিন্তু পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছে। আমরা এখান থেকে যাবো বেসিক্যালি খাবারের টেবিলের ওখানে, আর তানিশা ভিতরে চলে গেছে, যেহেতু ও বলছে অনেক রাত হয়েছে, কালকে সকালে বেরোতে হবে অনেক সকাল সকাল। তাই জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খেয়েটে শুয়ে পড়বো। দেখো মর্নিংয়ে বস সকাল সকাল উঠতে হবে, আর শীতকালে সকালবেলা ওঠা মানে কঠিন ব্যাপার, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর হট করে এই দাদাদের সাথে দেখা হলো, এই দাদাদের সাথে আমার দেখা হয়েছিল শঙ্করদের দোকানে বেসিক্যালি। ভালো লাগলো এখানে দেখা হয়ে। হ্যাঁ ওইটাই, দেখো পৃথিবীটা গোল, একদিন না একদিন দেখা হয়ে যায়, দেখা হয়ে খুব ওটাই। ভালো লাগলো। সব থেকে বড় কথা দাদা আমাকে বলছে আমি তোমাকে চিনি, ওইটাই বেশ ভালো লাগে যখন মানুষজন চেনে, মানুষজনের সাথে আলাপ হয়। দেখো এইটা আমাদের প্রাপ্তি, এইটা মানে দেখো আমরা ছোট্ট তুচ্ছ একটা কন্টেন্ট ক্রিয়েটার, যাদের সাথে মানুষের এত ভালোবাসা লুকিয়ে রয়েছে, আর সেই মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয় যারা ভালোবাসা দেয়, আর সিরিয়াসলি তখন মন প্রাণ জুড়িয়ে এক কথায়। তো এটা কিন্তু ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম বলো। ওর সাথে মিশে আমার এতটা ভালো ফিল হয়েছে। প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার। থ্যাংক ইউ দাদা। আমি এটা পার্সোনালি রেকমেন্ড করলাম। সো গাইস, রাতের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের খাওয়া দাওয়া কিন্তু জাস্ট অসাধারণ ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজকে রাত্রেবেলা আমরা মাটন খেয়েছি, সঙ্গে রুটি খেয়েছি, আর স্যালাড তো ছিলই। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়ার যখন কমপ্লিট হয়েই গেছে, আমরা এখন যাব ঘুমাতে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও কাল সকালে। চলো ততক্ষণের জন্য গুড নাইট, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ডে। আজকে হচ্ছে ডে 2 বেসিক্যালি। আজকে আমরা চলে যেতে চলেছি আমাদের নিজেদের বাড়িতে। তার আগে সকালে ব্রেকফাস্ট আমরা সারবো। ফাইনালি নিয়ে নিলাম সকালের চা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সো গাইস, এটা হলো টেন্ট। এখানে বেসিক্যালি তোমরা দুজন থাকতে পারো, তোমরা যদি কাপেল আসো তাহলে তোমরা দুজন থাকতে পারবে, আর যদি তোমরা বন্ধু বান্ধব আছে তাহলে বন্ধু বান্ধব তো বুঝতেই পারছো, চেপে চুপে তোমরা 3 জনও থাকতে পারো। তাছাড়া কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কম্বল দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে লাইট। আর যদি গরমকালে আসে তাহলে কিন্তু তোমাদের জন্য ফ্যানেরও ব্যবস্থা থাকে। আর আমি যে টেন্টটায় রয়েছি সেই টেন্টের অপোজিটে পাওয়া যায় ঠিক এরকমই একটা ভিউ, সমুদ্র। দারুণ লাগছে না দেখতে? বস যখন তুমি সকাল সকাল উঠবে, আবার রাত্রিবেলা ঘুমাতে যাবে, আর এই সাউন্ডটা যখন তোমার সি বিচের সাউন্ডটা যখন তোমার কানে আসবে না, জাস্ট মনে হবে হ্যাভেন ডে, মানে হ্যাভেনের মধ্যে তুমি হয়তো রাইট নাও রয়েছে। সময়টা প্রায় শেষের দিকে, মনটা খারাপ লাগছে, এটা তানিশ একটু আগে বললো, মনটা খারাপ লাগছে। দেখো কিছু কিছু জিনিস হয়তো কিঞ্চিত সাময়িক টাইমের জন্য ভালো, একটা অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, তাই না? আজ আসলাম, আবার একটা বছর পর আসবো, বা অন্য কোথাও যাব। এই জায়গাটা হয়তো প্রতি বছরই ফিরে পাবো, বাট পার্টিকুলার এই বছরটা কিন্তু আর ফিরে পাবো না। তার জন্য বলবো যে তোমরা তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যার সাথেই মানে টাইম কাটাচ্ছ না কেন, সেটা ভালোভাবে কাটাও। দেখো আগামী দিন হয়তো কাল হো না হো। এখন কিন্তু যাওয়ার পালা, যেখানে মনটা খারাপ হচ্ছে। আর সঙ্গে রয়েছে এই ক্যাম্পের ওনার দাদা। তো দাদা, তোমাদের এই ব্যবস্থা, সারাদিনটা থাকলাম, সারাদিনটা এনজয় করলাম, আর তারপরে তোমাদের এই মানে পুরো ম্যানেজমেন্টটা আমার জাস্ট অসাধারণ লেগেছে, কোনো কথা হবে না। তুমি একটু বলে দাও যে এখানে যারা আসবে তারা মানে যদি শিয়ালদা থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে, কি করে আসবে? শিয়ালদা থেকে নামখানা লোকাল ভোর 4টের সময় থাকে, 5টায় থাকে, 7টায় থাকে, 9টায় থাকে, হ্যাঁ। তারপরে আরও বিভিন্ন সময়গুলোতে থাকে, বাট এই সময়গুলোতে সুবিধা হবে আসলে, মানে এইখানে পৌঁছাতে চেক ইন টাইম অনুযায়ী ঠিক টাইমে পৌঁছানো। আচ্ছা, তোমাদের প্যাকেজগুলো কি কি আছে একটু যদি আমাদের অডিয়েন্স। আমাদের টেন্টের প্রাইস শুরু হচ্ছে 900 টাকা থেকে, ওটা আপ টু 1200 টাকা অবধি। খাওয়া দাওয়ার মেনুর চেঞ্জ আছে, সেই জন্য ওটা ওই 900 থেকে 1200 পার হেড হিসাবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের রুম রয়েছে, রুমগুলো হচ্ছে ওই 1200 টাকা থেকে স্টার্ট, এবং ওটা আপ টু 1500 টাকা পর্যন্ত হয়, ওটাও পার হেড হিসেবে। এবং খাওয়া দাওয়ার একটু চেঞ্জ থাকে মেনুতে, মানে কেউ মাটন চাইলে ওটা মাটনও করা হয়, যেটা একটু সেটা থাকে। আচ্ছা, কেউ যদি এই যেহেতু এটা বিচ সাইড, তো এখানে যদি কেউ তোমাকে বলে যে দাদা আমার কিন্তু কাঁকড়া লাগবে, হ্যাঁ ম্যানেজ হয়ে যাবে, হ্যাঁ কাঁকড়া পাওয়া যাবে। বুঝতে পারছো? এখানে কিন্তু তোমরা যেইটা মন চাইবে সেটা কিন্তু তোমরা বলবে। আমি তোমাদের ফার্স্টেই বললাম না, এইটা কিন্তু মিনি গোয়া, যেখানে তুমি মন চেয়ে যেটা বলবে দাদার টিম হাজির করে দেবে তোমার সামনে। তোমাদের ফ্যামিলি মেম্বার বা তোমার প্রিয়জন মানুষকে নিয়ে যদি তোমরা এখানে টাইম কাটাতে চাও, তাহলে যোগাযোগ করো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। বুকিং এর নাম্বার হচ্ছে 8100011155। তোমরা বঙ্গবন্ধুর নাম করে আসলে দাদা
কিছু ডিসকাউন্ট করে দেবে, কি করে দেবে তো? নিশ্চয়ই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সাইন আউট, বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ।